সময় এসেছে জেগে উঠুন। সন্দেশখালী কাণ্ডে মন্তব্য মিঠুন চক্রবর্তীর। মহিলাদের সঙ্গে এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। এই ঘটনা রাজনীতির ঊর্ধ্বে। আর যেন এই ধরনের অত্যাচার না হয়, সবাইকে সেটা নিশ্চিত করতে হবে। সুকান্ত মজুমদারকে হাসপাতালে দেখতে গিয়ে এমনই মন্তব্য করেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। Time has come now. You rise. যদি মহিলাদের সাথে এইভাবে ব্যবহার হয়, মহিলাদের সাথে এইভাবে তাদের ইউজ করা হয়, आई थिंक এর থেকে ঘৃণনীয় কাজ কিছু হতে পারে। इससे ज़्यादा घिनौने काम कुछ नहीं हो सकता। I understand, but you are with the women, you are playing such kind of games. I mean, it's unbelievable. चलिए, politics is a different thing. हम पॉलिटिकल लड़ाई करेंगे, पॉलिटिकल बातें करेंगे. This is beyond politics. I think you all have the responsibility to see that इसके बाद उनके ऊपर कोई अत्याचार ना हो. They have the rights, they have the voice, and the voice should not be clogged. বাধা না দিলে তো কোনো রাস্তা নেই। বাধা দিলে না দিলে তো পুরো সত্যটা আরও বড় করে বেরিয়ে আসবে। তো বাধা তো দিতেই হবে। শেখ শাহজাহান সত্যি করে ভালো মানুষ না খারাপ মানুষ, কেন চিফ মিনিস্টার তার পাশে দাঁড়াচ্ছেন, অনেক কিছু ব্যাপার আছে। বিকজ ট্রুথ উইল ব্লাস্ট ওভার। সত্যটা এত বড় করে বেরোবে যেটা সামলাতে পারবে না। তাই শাহজাহানকে এখন গার্ড দিতেই হবে। মিঠুন চক্রবর্তী তিনি সন্দেশখালী নিয়ে জ্ঞান দিলেন দেখলাম। তিনি বলছেন জেগে উঠুন, জেগে উঠুন। তো জেগে উঠলাম। জেগে উঠে আমি মিঠুন চক্রবর্তীকে এই প্রশ্ন করতে চাই, আপনি এত নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিলেন, নারী নির্যাতন নিয়ে এত ভয়াবহতার কথা বললেন, আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে কিসের অভিযোগ আছে মিঠুন দা? আপনি লোককে নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিচ্ছেন, আপনার বাড়ির মধ্যে আপনার স্ত্রী আর আপনার ছেলের বিরুদ্ধে যে ফৌজদারি মামলার অভিযোগ ছিল সেটা কি নিয়ে ছিল মিঠুন চক্রবর্তী? মিঠুন চক্রবর্তী অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিল, চিট ফান্ড অ্যালকেমিস্ট থেকে টাকা নিয়েছে। কেন মিঠুন চক্রবর্তীকে সামান করে অ্যারেস্ট করা হবে না? মিঠুন চক্রবর্তী সারদার বেনিফিশিয়ারি। যতদিন রাজ্য সরকারের হাতে ছিল, শ্যামল সেন কমিশনের হাতে ছিল, তিনি টাকা ফেরত দেননি। যখন ইডির কাছে গেছে, সিবিআই এর কাছে গেছে, বাঁচতে টাকা ফেরত দিয়েছে, তারপর বিজেপির জুতো পালিশ করতে গেছে। এই মিঠুন চক্রবর্তীর বড় বড় কথা শুনবো। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সন্দেশখালীর যে অবস্থা, যে পরিস্থিতি, তা নিয়ে কি বললেন? রাজ্য যদি সন্দেশখালীর পরিস্থিতি সামলাতে না পারে, কেন্দ্র তৈরি রয়েছে কেন্দ্রীয় বাহিনী। শেখ শাহজাহানদের ধরতে রাজ্যকে সাহায্য করতেও প্রস্তুত কেন্দ্র। মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, যে পরিস্থিতি তৈরি হয়েছে সন্দেশখালীর, এখনো শেখ শাহজাহান অধরা, এখনো অধরা শিবু হাজরা। রাজ্য যদি সন্দেশখালীর পরিস্থিতি সামলাতে না পারে, কেন্দ্র তৈরি। একেবারে স্পষ্ট তিনি বলছেন যে শেখ শাহজাহানকে ধরতে, রাজ্যকে সাহায্য করতে কেন্দ্র প্রস্তুত, কেন্দ্রীয় বাহিনীও তৈরি রয়েছে। এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বাংলায় ল অ্যান্ড অর্ডার পুরোপুরি কোলাপসড হয়ে গেছে। এখানে সংবিধানকে অবমাননা করা হচ্ছে। আজকে যেখানে বিরোধী দলনেতা বা যারা নির্বাচিত বিধায়ক রয়েছে তাদেরকে সেখানে যেতে বাধা দেওয়া হচ্ছে। এর মানে সাংবিধানিকভাবে সম্পূর্ণভাবে যারা যে রাজ্য যে চলছে না সেটা কিন্তু পরিষ্কার স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আজকে পুলিশ মিউট স্পেকটেটরের ভূমিকা পালন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ে কিছু বলছেন না। আজকে যখন সন্দেশখালীতে বেছে বেছে মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে, যখন শেখ শাহজাহানদের মতন দুষ্কৃতীরা রাতের অন্ধকারে মহিলাদেরকে জোরপূর্বক তাদের পার্টি অফিসে ডেকেছে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবার চেষ্টা করেছে, তার প্রতিবাদ যখন সন্দেশখালীর মহিলা, মা, বোন থেকে শুরু করে এক কথায় আপামর জনসাধারণ যখন আন্দোলনের পথে যারা রাস্তায় নেমেছে, সেই সময় পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে। একটা বলবো একেবারেই সমগ্র সন্দেশখালী জুড়ে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ইমিডিয়েট এই পরিস্থিতিকে স্বাভাবিক করবার প্রয়োজন রয়েছে। রাজ্য যদি এই বিষয়কে সামলাতে না পারে, শেখ শাহজাহান বা যারা অপকর্ম করেছে, যারা দুষ্কর্ম করেছে, এই সমস্ত ক্রিমিনালদেরকে যদি খুঁজতে না পারে, পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য রাজ্যের যদি মনে হয় কেন্দ্রের সহায়তার প্রয়োজন আছে,
কেন্দ্র পুরোপুরি প্রস্তুত আছে, কেন্দ্রের সেন্ট্রাল ফোর্স পুরোপুরি প্রস্তুত আছে রাজ্যকে সহায়তা করবার জন্য।